আজকে আমাদের এই সবুজ ম্যাটটা পুরো তুলে দেওয়া হবে আর অনিন্দ প্রচুর গাছগাছালি কিনেছে, সেগুলো সব লাগানো হবে। এখন আমি এসে গেছি রান্নার ঘরে আর এখন করবো পমফ্রেট ফ্রাই। বেসিক্যালি বারবিকিউ সস দিয়ে পুরো মাখানো আছে। বাট এবারে সব গয়না গাঠি, মানে এত কিছু নিতে হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছে। তোমাদের খাটের অবস্থাটা জাস্ট দেখাই শুধু। সেই যে আমাদের বারান্দা থেকে পুরো উঠে গেছে গ্রিন কার্পেট, আর কি নোংরা ধুলো। এমনই অবস্থা। আমার এখানে সব জুয়েলারি সেট করতে গিয়ে দেখলাম দুটো মানে জিনিস ভেঙে গেছে একটাই জায়গায়। এত সুন্দর হাটটা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে এই যে দিদুন আছে, তো দিদুন আর আমি আজকে একটু বেরোবো। প্লাস আজকের দিনটা অনেক কিছু হতে চলেছে। তোমরা শেষ অবধি দেখো, আশা করবো ব্লগটা খুব ভালো লাগবে। সো চলো আর ব্লগটা শুরু করি। সো এখন বাজে 11:15। আমরা এখন ব্রেকফাস্ট করতে সবে বসেছি। সকালবেলা উঠে পুরো হাবড়ি পাগড়ির মতো মানে জাস্ট ব্লগ শুরু করে দিয়েছে আর কি। কারণ মানে সময় কিভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমি বুঝতেও পারছি না। এখনো কলকাতা যাওয়া আছে নেক্সট উইকে। এতক্ষণে আমি কলকাতার বাড়িতে, মানে ভাবো এটা আলাদাই আনন্দ। বাট ইয়েস, দেখতে দেখতে দিনও চলে আসছে, সেই সব প্যাকিং করতে হবে। বাট চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে নুডলস, চাউমিন। ভালো আছে দিদুন খেতে? দিদুনের গালাটা ফোঁড়া হয়েছে দেখো, গরম বড়লিন দেওয়া হয়েছে। আর এদিকে চিনি কোথায় গেলি? এ দেখো কি করছিস তুই এখানে? হিসি করবি না। আজকে আমাদের এই সবুজ ম্যাটটা পুরো তুলে দেওয়া হবে আর অনিন্দ প্রচুর গাছগাছালি কিনেছে, সেগুলো সব লাগানো হবে। বাট চিনির আজকে মনটা খারাপ, কারণ এই সবুজ ম্যাটটা তুলে দিলে বেচারা কোথায় হিসি করবে, ওটা হচ্ছে একটা চিন্তার বিষয়। বলো। সো অনিন্দ এখন ব্রেকফাস্ট করে যে শুরু করে দিয়েছে ম্যাট গোটানো। আর একজনকে দেখো, চিনি কি হবে এবার? চিনি ইজ লাইক এবার আমি কোথায় সুসু করব? এই যে একটা ম্যাট পরিষ্কার চলছে, দেখো পুরো চিনির হিসির জল শুধু এখানে। না হিসির জল না, খালি আমি চিনিকে দোষ দিস, এগুলো আমি গাছের জল দিই, সেগুলোর জল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, একটুখানি নোংরা তো হয়েছে ব্যাপারটা, এটা অত ভালো করে ক্লিন করা যায় না। ভ্যাকুয়াম দিলে ওটা ঠিক ক্লিন করা যায়। এটা হচ্ছে মানে ভালো করে যদি বাইরে গিয়ে ধোয়া যেত বেশ ভালো। তার মধ্যে হিসি করে গন্ধ। প্লাস এখন স্টাইলটা পুরনো হয়ে গেছে, এখন সবার বারান্দায়। হ্যাঁ, আর ভাল লাগছে না আমাদেরও, তো এটা চেঞ্জ। আর এই যে এখান থেকে এত গাছ কেনা হয়েছে, তেগুলো সব সেট করতে হবে। আমি অনিন্দ করেছি টপ কিনে আনবো ভালো ভালো দেখতে একটু। না অনিন্দ বলছে বলবে না, কিন্তু আমি কিনে আনবো। গাছ ঠিকই বাঁচবে, কেন বাঁচবে না? যত বাজে কথা। সেই যে আমাদের বারান্দা থেকে পুরো উঠে গেছে যে গ্রিন কার্পেট, আর কি নোংরা ধুলো। তো এগুলো এখন সব অনিন্দ পরিষ্কার করবে তো, কারণ আমি এখন বেরোচ্ছি, ডিমার্ট যাচ্ছি। দিদুনকে নিয়ে ডিমার্টে। সেই যে এখন আমি আর দিদুন বেরোচ্ছি, ডিমার্ট যাচ্ছি। কি ফাইনালি ডিমার্ট যাওয়া হচ্ছে, খুশি তো? আর আজ দিদুনকে আমি একদম আমার একটা চুড়িদার পরিয়ে দিয়েছি, আর বলেছে অনেকটা হাঁটতে হবে। বাট দেখো কত স্মার্ট দেখাচ্ছে, বলতে নি মানে ফিগারটা তো সুন্দর। চলো অটো এসে গেছে, এবার যাওয়া যাক ডিমার্টে। আর অনিন্দ দেখো এদিকে নিজের খেলনাটাকে নিয়ে। যদিও আমিও প্রচুরবার ঘর পরিষ্কার করছি এখন এটা চক করে, বাট হ্যাঁ দারুণ পরিষ্কার হয়েছে, গুড। সেই যে আমি আর দিদুন এখন উঠে গেছি অটোতে আর যাচ্ছি গন্তব্যে। কি কিনবো কিচ্ছু জানি না, বাট তাও একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছি, যদি কিছু কেনাকাটা হয়। কিনবে? হ্যাঁ, বাটি ঘটি ওইসবই কেনো। ফাইনালি আমরা এই যে এসে গেছি ডিমার্ট। চলো কি কিনবে দিদুন ভগবান জানে, বাট নিয়ে তো এসছি। সো এই যে ডিমার্টে ঢুকে এখন আমরা তোয়ালের সেকশন দেখছি। 99 টাকা, 129 টাকা, ওগুলো 400 টাকা করে। হেভি কালেকশনস। দিদুন দেখা শুরু করেছে। এই যে দিদুন এখন রুমাল নিচ্ছে, 20 টাকা করে রুমাল। আমার তো এই প্রিন্টটা বেশ ভালো লেগেছে। দেখা যাক দিদুনের কোনটা পছন্দ হয়। না ওটা পছন্দ। দিদুন এখন এখানে কাঁচের আর মেলামাইনের জিনিসপত্র এত সস্তায় দেখে বেশ পাগল হয়ে গেছে। অলরেডি নিয়ে নিয়েছে 2-3টে, বাট এখন আরো নেওয়া চলছে আর কি। আমাদের সমস্ত শপিং হয়ে গেছে, এখন জাস্ট এগুলোই ভেতরে তুলছি। এরকম কড়াই কেনা হয়েছে দেখো 2 মায়ের জন্য। আবারও বসে গেছি অটোতে, আর এবার বাড়ি ফিরছি। ডিমার্টের কেনাকাটা হয়ে গেল। দিদুনেরও তো যত শান্তি সব কৌটো বাউটা কেনার, কৌটো বাউটা কড়াই বোতল এসবেই খুশি। কিন্তু এখানে আবার প্রচন্ড মেঘ করছে, তাই আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর
দিদুন বলছিল ওটা জুতোর দোকানে যাবে, তো দেখি জুডিওতে আবার টাইম পেলে নিয়ে যাবো। বাইরে ডিমার্ট কেমন লাগলো? কেনাকাটা খুব ভালো, খুব ভালো। শুধু মায়ের জন্য একে দেওয়ার তাকে দেওয়ার এসবের জন্য কিনেছে, নিজের জন্য কিন্তু কিচ্ছু কেনে। বাড়িতে ঢুকলাম আর ঢুকে অবস্থা দেখো, বেচারা অনিন্দ আজকে পুরো বারান্দা পরিষ্কার করেছে, গাছের টবে সব প্ল্যান্টেশন ভালো করে করছে। দেখা যাক কি করছে ভগবান জানে, বাট প্রচুর ময়লা ছিল বলো? প্রচুর ময়লা ছিল, তারপর সবকটা টব পরিষ্কার করলাম, রিপেয়ার করলাম, প্রচুর কাজ। চিনি কি করছিল? চিনি গুড বয়, চিনি হচ্ছে আমার গুড বয়। চিনি ওলে বাবা, ওলে বাবা, শুনতে মন তো কোন তুটা। এখন দুই ক্রিকেটার যাচ্ছে ক্রিকেট খেলতে, 2:30টার সময়। বাইরে বৃষ্টি আসছে। কেন দিদি তুমি দেখতে যাবে? এটা খেলতে যাবে? যা, ওয়েদারটা হেভি খেলার জন্য খুব সুন্দর লাগে, অসাধারণ লাগছে। থ্যাংক ইউ। এখন আমি এসে গেছি রান্নাঘরে, আর এখন করবো পমফ্রেট ফ্রাই। বেসিক্যালি বারবিকিউ সস দিয়ে পুরো মাখানো আছে, তো এবার জাস্ট এটাকে একটু ভেজে, মানে একটা ওই বাটার গার্লিক প্রন টাইপের পমফ্রেট টাইপের খেতে হবে আর কি। পমফ্রেট গুলো হেভি বড় বড় সাইজের, দেখো দেখেই ভালো লাগে খেতে। তো আমরা বসে গেছি লাঞ্চে। এই হচ্ছে আমার পমফ্রেট, আর এই অনিন্দর পমফ্রেট, ঢেঁড়স ভাজি, চিকেন, ডাল, আর অভিষেকটা স্পেশাল ফুলকপি। প্রচুর আইটেম আছে খাওয়া দাওয়ার। অভিষেকটা চিনিকে কোথায় ঢুকিয়ে দিয়েছে দেখে, চিনি শোপিস। কি হলো এটা? হ্যালো গাইস, তো আমরা না সবাই খাওয়া দাওয়া করে উঠেছিলাম প্রায় 4:30। উঠে সবাই একটা দারুণ ভাত ঘুম দিলাম, মানে 7টায় আমি ঘুম থেকে উঠেছি, আর দিদুন অনিন্দ সব 7:30টায় ঘুম থেকে উঠেছেন। একদম বাজে কথা না, তুমি 7:30টায় উঠেছো ঘুম থেকে? ও আমাদের কাজের মেয়ের সাথে দিদুন গল্প করে যায়, বাট আমি পুরো দেখলাম তো নাক থেকে ঘুমাচ্ছিল। বাট দিদুনের এটা বরাবরই স্বভাব, মানে ঘুমাবে কিন্তু বললে বলবে না না কোথায় ঘুমিয়েছি। তো যাই হোক, সেসব করে তারপর সন্ধ্যাবেলা চাটা খেয়ে এখন চলে এসেছি ব্যাগ গোছাতে, কারণ আমাদের বৃহস্পতিবার ট্রেন, আর আজকে শনিবার, তো আর মাত্র কয়েকটা দিন বাকি কলকাতা যাওয়ার। আর যেহেতু রবিবার শনিবার ছাড়া ছুটি হবে না, সোমবার থেকে অফিস, তাই জন্য আজকে সব গুছিয়ে রাখবো মোটামুটি যতটা পারি। সো দেখাই কি কি গোছাচ্ছি বিয়ের বাড়ি পারপাস। আর এই বিয়ের বাড়িটা এবার আমাদের হচ্ছে কলকাতায় না, বালুরঘাটে। তো বালুরঘাট যেতে হবে। আমার নিজের আত্মীয় বলবো না, মানে আমার মাসি আছে চুমকি মাসির মামার মেয়ে, তো তার বিয়ে। কিন্তু ছোটবেলা থেকে তুলতুলকে আমি দেখেছি, আমরা প্রচুর খেলেছি ওর সাথে, এবং যেহেতু আমাদের সবার সাথে একটা খুব বন্ডিংটা সবার খুব ভালো, মানে দূরের হলেও আত্মীয় স্বজনদের মধ্যে সবার সাথে খুব ভাব আছে, তাই জন্য ওর বিয়েতে হচ্ছে। আর আমি যাবো না এটা হতেই পারে না, এবং আমি পুরো সাজাবো ওকে, সমস্ত কিছু আমি করব, তাই আমি খুব এক্সাইটেড। তো সেইভাবে এখন সমস্ত কিছু গোছাতে হবে। তো চলো এবার ব্যাগ গোছানো শুরু করি। সো এই এসে গেছে আমার সুটকেস, এবার গোছাতে হবে। সো আগে জামা কাপড় নেবো, তারপর সাজগোজের সামগ্রী সব। দিদুন এদিকে কি করছে দিদুন আমি জানি না, কি করছো এই ব্যাগটাকে নিয়ে? ও আচ্ছা, সো এই হচ্ছে এখন আলমারির অবস্থা, এগুলো সব গোছাতে হবে এখানে। সমস্যা যেটা হচ্ছে, আমার আবার কলকাতায় আমি যাচ্ছি, আবার 10 তারিখে আমার ওখান থেকে হায়দ্রাবাদের ফ্লাইট, মানে আমার হায়দ্রাবাদে ওয়ার্কশপ শুরু হয়ে যাবে। তো বেসিক্যালি যাচ্ছি আমি 7 দিনের ছুটিতে, তো মানে 7 ওয়ার্কিং ডেজ। এবার প্রবলেম হচ্ছে আমাকে অফিসের জিনিস নিতে হবে, এই জন্য মাদের হাত দিয়ে আমি বিয়ের বাড়ি পরার সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছি। তো এখন জাস্ট অফিস পারপাস 7 দিন পরা জামা কাপড়, আর বিয়ের বাড়ির টুকটাক 2-3টে ব্লাউজ আছে, ওগুলো নেব। বাট মেজর প্রবলেম হচ্ছে মেকআপ নিতে হবে, গয়নাগাড়ি নিতে হবে। বাট সোনার গয়না আমি কিছু নিচ্ছি না, বিকজ অত দূরে আমি সোনার গয়না ক্যারি মানে করতেও চাই না, তাই জন্য একটু হালকা ফুলকা যে সব স্টাইলিশ গয়না আছে, টেম্পল জুয়েলারিজ আছে, ওগুলোই নেব। তো চলো এবার শুরু করা যাক। সেসব গোছানো যায় না কি হবে, মানে কি করে কি নেব, তো খুব চাপ এখন। সো মোটামুটি আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে, শাড়ি আর চুড়িদার, সায়া প্রচুর ছিল সেগুলো নিলাম, আর ব্লাউজ 3টে ঢোকালেই জামা কাপড়ের সেকশন আমার ডান। এরপর শুরু হবে আসল মেকআপ ঢোকানো। ও গড, আমার তো মাথা কাজই করছে না, মানে এত কিছু নিতে হচ্ছে না, মানে পুরো অফিসে জামা কাপড় নিয়েছি, এবারে সব মেকআপ তো ঠিক আছে চলো গোছাবো, বাট এবারে সব গয়না গাড়ি, মানে এত কিছু নিতে হচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। তোমাদের খাটের অবস্থাটা জাস্ট দেখাই শুধু, এই দেখো পুরো খাট এখন এরম করা। এই যে এদিকে হচ্ছে সব আমার মেকআপের জিনিসপত্র, এখানে সব বেস আছে,
এটা পুরো লিপস্টিকের একটা পুরো বাক্স, এটা পুরো ল্যাশেজের, এগুলোতে সব আই শ্যাডো আছে। এবার এইগুলো থেকে সব সেগ্রিগেট করতে হবে, মানে যেগুলো যেগুলো যাবে শুধু সেগুলো সেগুলো রাখবো, রেখে এখানটা ঢোকাতে হবে। দিদুন ওখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। এমনই অবস্থা আমার এখানে সব জুয়েলারি সেট করতে গিয়ে দেখলাম দুটো মানে জিনিস ভেঙে গেছে একটাই জায়গায়। এত সুন্দর হারটা তোমাকে দেখাই, দেখ এত সুন্দর টেম্পল জুয়েলারির হারটা, যেটা এখান থেকে ভেঙে গেছে। এই যে এটা হচ্ছে অর্ধেকটা অংশ, ঠিক আছে। তো একটা ওয়্যার দিয়ে এটাকে এখানে অ্যাটাচ করতে হবে, তবে এই হারটা পরা যাবে। আর একটা এই যে আমার মাথা পাট্টি, শীষ পাট্টিটা এই যে অর্ধেকটা পুরো খুলে গেছে এখান থেকে। এইটাই ছোটরা দিয়ে লাগাতে হবে, ছোট এই যে স্ক্রুটা এটা বেঁচে আছে, তো এটা দিয়ে এটাকে লাগাতে হবে আর কি। খুবই কঠিন একটা কাজ, তাই অনিন্দ নেমে পড়েছে, কারণ আমার দ্বারা হচ্ছে না। এই হচ্ছে অবস্থায়, দেখ প্লাস্টার সব নেই যে এইখানে আমার হাতে। ব্যাপারটা হচ্ছে ছোট মাথাওয়ালা চিমটি দরকার ছিল, কোথায় গেলে হাতে দিয়ে। আর চিনি এদিকে জুতো নিয়ে খেলে যাচ্ছে, ওর কোনো হাস। এই পদু, পদু, ওরে বাপরে, দেখো অবস্থা। সো এই যে এই ব্যাগটাতে নিয়ে নিয়েছে আমার ডেইলি এসেনশিয়াল মেকআপ, মানে যেগুলো আমার রেগুলার লাগে, সেটা আমি অফিস যাই বা ইউনো কোথাও বেরোলাম সেই জন্য আর কি। তো আমি এখানে জাস্ট একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি সুইস বিউটির, এটাই আমি সব থেকে ডেইলি ইউজ করি। অ্যান্ড পিএসির আইব্রো প্যালেট, আর একটা হুডার এই প্যালেটটা, মানে এটাও আমার লাগে। তো এই তিনটে জিনিস, আর এদিকে আছে হচ্ছে তোমার লিকুইড লিপস্টিক। এই তিনটে সেটা এখন আমি কারেন্টলি অবসেসড। একটা ল্যাকমির এই কালারটা, মানে নিউড নোসেন্স সামথিং, ভীষণ সুন্দর একটা এভরিডে কালার। দেন কাইলির এই লিপস্টিকটা, অ্যান্ড দেন হুডার এই যে ট্রেন্ড সেটার। তো এই তিনটে কালার আমি এখন অবসেসড, তো এটা আমার রেগুলার ইউজের জন্য। আর এখানে ভেতরে আছে একটা হাইলাইটার, ব্লাশার, ময়শ্চারাইজার, কম্প্যাক্ট। ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা তোমরা জানোই যে ডেলি ইউজের জন্য আমার এটা ভীষণ ভালো লাগে। এটা এত হাইড্রেটিং, মানে এত 100 কত টাকা দাম মাত্র, সরি 200 সামথিং, বাট ভীষণ ভীষণ ভালো রেগুলার ইউজের জন্য। আর আমার ল্যাকমি সিসি ক্রিম, এইগুলো ছাড়া আমার চলে না। অ্যান্ড দেন কাজল অ্যান্ড অল। সো এটা আমি একদম হাত ব্যাগের মধ্যে নেব, যেহেতু আমার রেগুলার এখনো কদিন অফিস যেতে হবে নল, তো সেই জন্য আমি এটা ইউজ করবো আর কি। সো কাজ করতে করতে একটা ব্রেক নিলাম, আর এখন রান্না করতে হবে। তো রাতে আজকে প্লেন আলু পেঁয়াজ ভাজি, একদম হালকা। আর চিনির খাবারটা বানাচ্ছি, তো চিনির পুরো বয়েল চিকেন, পেঁপে, গাজর সবকিছু সেদ্ধ করছি। আর করে মাংসটা দেবো না, মাংসের ঝোলটা দিয়ে, মাংসটা অনলি সানডে। তো যাই হোক, কেন মাংস দিবি না? না মাংস ডাক্তারের রেগুলার আরে তো দিতে আমি ঝোল দিয়ে খাবো না। হ্যাঁ তো ঝোলই তো বলছি, মানে ঝোলটা দেবো, মাংসটা পরে দেবো। শুনিনি আর কি বলে, আমি কেন এটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাছ। আই চিনি দেখো মেয়েদের শুধু কি পড়ে থাকবে এগুলো খাওয়ার ধান্দা। যাই রান্নাগুলো করে দিই। সো চটজলদি করে খেয়ে নিয়েছি, আর খেয়ে আবার লেগে পড়েছি কাজে। এবার মেকআপ গুলো গোছাবো। সব থেকে টেনশন আমার হয়, আমি কেন জানি না, মানে আমার শুধু মনে হয় যদি ওখানে গিয়ে লাগে, আমি এখন না নিয়ে আমি কি করবো। সো এই করতে হতে তো মেকআপ প্রচুর নিইনি, বাট ভাবছি 3টে ব্যাগ সেপারেট করব। একটা এরকম পাউচে নেব যেটা আমার ডেইলি মেকআপের, মানে ছোটখাটো যে আইটেমগুলো যেগুলো ছাড়া চলেই না ওরকম কিছু। অ্যান্ড দেন একটা ব্যাগের মধ্যে সমস্ত ব্রাইডাল মেকআপ করাতে যা যা জিনিসগুলো লাগবে সেটা। আর একটা ব্যাগে জাস্ট আমার মানে স্পেশাল ফাংশনওয়ালা মেকআপ যেগুলো লাগবে সেগুলো নেব। তো এরকম করে সেগ্রিগেট করবো। এখন দেখা যাক কতটা কি করতে পারি, এত জিনিসপত্র। বাট এইবার চলো কাজ শুরু করি, দেখা যাক কতদূর কি হয়। উফ বাবা, দেখতে দেখতে বেজে গেল রাত্রি 12টা। মানে গোছাতে গোছাতে যে কিভাবে সময় কেটে গেলো বুঝতেও পারলাম না। মানে এনিওয়েজ আমার গোছানো সব ডান, মানে 90% ডান। লাস্ট মোমেন্টে তো একটা হয়ই, মানে যাওয়ার আগের দিনে। তো বুধবার রাতে সেগুলো গোছাবো। বাট ইয়েস মেকআপ সেগ্রিগেট করে নিচ্ছি, প্রচুর কমিয়ে রেখে গেছি। বাট মনের মধ্যে একটা তাও চলে সবসময় এই যে যদি এটা না নিয়ে যাই কি হবে। মানে এভরিথিং যা নিয়েছি আমার মনে হয় কাজ চলে যাবে। বিকজ আমি জানি এইসব বিয়ের বাড়িতে কি হবে, জাস্ট ব্রাইড সাজবে সেটা শুধু না, যেহেতু ওরা জানে আমি মেকআপের সাথে রিলেটেড। তো আমার মাসি, ওখানে আরো যেসব বোনেরা আছে, দিদিরা আছে, আমি জানি সবাই এক এক করে আসবে সাজতে। তো সেই হিসেবে একটু জিনিসপত্র নেওয়া আর কি। বাট এনিওয়েজ এটা ইম্পসিবল, কারণ আমি ফ্রিল্যান্সিং করি না। তো আমার কাছে সব রকম ফাউন্ডেশনের শেড তো থাকবে না। আমার কাছে জাস্ট একটাই ডার্ক, মানে কনসিলার প্যালেট আছে, আমি ওখান থেকে ডার্ক নেবো যদি কারোর লাগে। কারণ আমার কাছে সব আমার কমপ্লেক্সনেরই জিনিসপত্র আছে, কারণ আমি ডার্কের কিছুই কিনিনি, কারণ আমি ফ্রিল্যান্সিং করি না। বাট সেই হিসেবে আমাকে তো যারা আসবে তাদের বলবো নিজেদের ফাউন্ডেশন নিয়ে আসো, বাকি আই মেকআপ করে দিচ্ছি আমি। বাট যাই সবকিছু হয়ে গেছে। ও বাবা যা,
স্ট্রেটনার কার্লারই তো ঢোকালাম না। ঠিক আছে, ওগুলো পরে ঢোকাতে হবে, মানে এই চলবে আর কি। বাট এনিওয়েজ আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে রবিবার, কালকে আমাদের প্রচুর প্ল্যানিং আছে। কালকে দিদুনকে নিয়ে যাব মন্দিরে, তারপর আমাদের বাড়িতে কালকে একটা গ্র্যান্ড সেলিব্রেশন আছে, মানে অনিন্দর বার্থডের খাওয়া দাওয়াটা পাওনা ছিল, তো সব বন্ধুরা আসবে খেতে, প্লাস কালকে IPL এর ম্যাচ আছে। তো কালকে পরের ব্লগটা খুব খুব ভালো হতে চলেছে। তোমরা তো টাইমিং জানোই, সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের মানে ইউটিউব চ্যানেলে স্পন্দনের ব্লগ চলেই আসবে। দেখতে থাকো, সামনে প্রচুর ভালো ভালো ব্লগস আসতে চলেছে। তো যারা এখনো সাবস্ক্রাইব করনি করে রাখো, যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও, বেল আইকনটাও ক্লিক করে রাখো। আর যারা আমার রেগুলারের ফলোয়ার, যারা আমার পরিবার, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলেই এই একটা জেদ হয়ে গেছে যে না, সোম বুধ শুক্র আমাকে ব্লগ ছাড়তেই হবে তোমাদের ভালোবাসার জন্য। সো এনিওয়েজ আজকে আমাদের ব্লগটা থেকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকো, বাই।